মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও বীরভূমের নাম উজ্জ্বল করল এক শিক্ষার্থী। বোলপুর নিচুপট্টি নীরদবরণী বিদ্যালয়ের ছাত্র দীপ অধিকারী এবারের উচ্চ মাধ্যমিকের রাজ্যের মেধা তালিকায় 10ম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 488। ভবিষ্যতে দীপ বৈদেশিক ভাষা নিয়ে পড়াশোনা করতে চায়। নিজেদের ঘরের ছেলের এই অভূতপূর্বের সাফল্যে গোটা বোলপুর তথা বীরভূমে বইছে খুশির হাওয়া। যদিও দীপ জানায় সে আশা করেছিল যে 7ম বা 8ম স্থানে থাকবে, সে আরও জানায় সে কোনো রুটিন মাফিক পড়াশোনা করেনি, আর যখন যেটা করতে ভালো লাগতো তাই সে পড়তো। তার সকাল শুরু হতো ভোর 3:30 থেকে। এক্সপেকটেশন অনেকটাই ছিল। এবারে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবো ভেবেছিলাম, কিন্তু যখন 8-7 র্যাঙ্কটা পড়লো তখন আর হালই ছেড়ে দিয়েছিলাম যে কিছু হবে নাকি। তাও শেষ পর্যন্ত দেখলাম যে হলো 10। কেমন লাগছে তোমার? অনেকটাই ভালো লাগছে। পড়াশোনা বলতে টেস্টের আগে রুটিন কেমন ছিল? রুটিন সেই অনুযায়ী মেপে চোপে কোনোদিনও পড়িনি। যখন যেটা পড়তে ভালো লাগতো সেটাই পড়তাম। আর টেস্টের পরে মোটামুটি আমি কখনোই রাত জেগে পড়তে ভালোবাসতাম না। ভোরবেলায় মোটামুটি 3টে-3:30টার সময় উঠতাম। তো যে সাবজেক্টগুলোতে একটু দুর্বল ছিলাম সেগুলো বেশি করে দিয়েছি সময়। আশা করছি এরপরে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়েই পড়ব। ছেলে 10th র্যাঙ্ক করেছে, ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দ লাগছে। খবরটা পাওয়ার পর কেমন কেমন লাগছিল? খুবই ভালো লাগছিল আর খুবই আনন্দ লাগছিল। কিন্তু এই জয় আমার ছেলের একা বা আমার শুধু নয়, সমগ্র নিচুপট্টি নীরদবরণী হাই স্কুলের মাস্টারমশাই এবং দিদিমণিদের। তাদের সহযোগিতা না থাকলে কোনোদিনই সে এত বড় রেজাল্ট করতে পারতো না। আর সহযোগিতা আছে তার প্রাইভেটের দিদিমণি, মাস্টারমশাই সকলকে। এবারে ছেলে যেটা ভালো লাগবে সাবজেক্ট সেটা নিয়ে পড়াশুনো করবে আগে। চাই শান্তিনিকেতন হলে খুবই ভালো হয় কাছে। তার এই সাফল্যে বাবা মা থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, গৃহশিক্ষকদের অবদানের কথা জানিয়েছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।